সনাতন ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য। কিন্তু শুধুমাত্র মহাদেবের পূজা অর্চনাই নয়, এই মাসে মহিলারা সবুজ চুড়ি যে পরেন তার পেছনে রয়েছে আধ্যাত্মিক গভীর তাৎপর্য। এই ভিডিওতে আমরা সেটাই বলবো, অর্থাৎ জ্যোতিষমতে এই সবুজ রঙের চুড়ি পরার সঙ্গে আপনাদের এও জানাবো যে রাশি অনুযায়ী শ্রাবণ মাসে কিভাবে সবুজ চুড়ি মহিলারা পরবেন, যাতে বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর আশীর্বাদ সহজেই পেতে পারেন। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার রীতিটি প্রধানত তিজ উৎসব নামে প্রচলিত। শ্রাবণ মাসে হরিয়ালি তিজ মূলত শিব পার্বতীর পুনর্মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মনে করা হয় কঠোর তপস্যার ফলে দেবী পার্বতী তার 108তম পুনর্জন্মে মহাদেবের স্ত্রী রূপে এই সময় পরিচিত হন, যা তিজ উৎসব বা সবুজ তিজ উৎসব নামে পরিচিত। আধ্যাত্মিক এই গূঢ় তাৎপর্যের জন্য আজও মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় এবং কুমারী মেয়েরা তাদের পছন্দ মতো স্বামীকে পাবার জন্য এই রীতি পালন করে থাকেন। এছাড়াও বৈজ্ঞানিক দৃষ্টিতে শ্রাবণ মাসে চারিদিকে সবুজের সমারোহ দেখা যায়, সেই জন্য এই সময় সবুজ চুড়ির বিশেষ প্রচলন রয়েছে। এছাড়াও তিজ কথাটির অর্থই হচ্ছে বর্ষা। তিজ উৎসবে বা শ্রাবণ মাসের এই চুড়ি পরার রীতিটি প্রধানত শুরু হয় উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান ও নেপাল থেকে। মহিলারা এই উৎসবে সেই সব স্থানে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে প্রচুর নাচ, গান এবং গল্পে মেতে ওঠেন। বিশেষ করে হরিয়ানায় গাছের নিচে সবুজ দোলনা করে হরিয়ালি তিজ খুবই বিখ্যাত এবং এই তিজ উৎসবে রাজস্থানও খুব প্রচলিত। এই তিজ উৎসব রাজস্থানে প্রধানত বর্ষাকালে মা পার্বতীকে উৎসর্গ করে করা হয়ে থাকে। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার তিজ উৎসবটি মূলত 3টি অংশে বিভক্ত। 1. শ্রাবণ মাসে বর্ষার সময় হরিয়ালি তিজ। 2. কাজরি তিজ, যা হরিয়ালির 15 দিন পর পালিত হয়। 3. হরতালিকা তিজ, যা সবচেয়ে কঠোর ব্রত এবং ভাদ্র মাসে পালিত হয়। সবুজ গাছের নিচে এই সবুজ দোলনার রীতি বাংলার রাধাকৃষ্ণের ঝুলন উৎসবের সঙ্গেও অনেকটা মিলে যায়। এবার আসা যাক জ্যোতিষ মতে কেন সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরতে হয় মহিলাদের। জ্যোতিষ মতে মূলত 2টি গ্রহকে শুভ করতে এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরতে হয়, আর সেই গ্রহ দুটি হলো বুধ এবং শুক্র। যাদের ক্ষেত্রে বুধ এবং শুক্র গ্রহ জাতচক্রে নিচস্থ, তারা অবশ্যই এই সময় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরুন, কারণ সবুজ চুড়ি পরলে জ্যোতিষ মতে কমিউনিকেশান এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, যা বুধ গ্রহের প্রতীক। অর্থাৎ কমিউনিকেশান এবং বুদ্ধিমত্তা সম্পূর্ণভাবে বুধ গ্রহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কেও উন্নতি ঘটে। এই স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য যে গ্রহটি দায়ী থাকে তা হচ্ছে শুক্র গ্রহ। অর্থাৎ দাম্পত্য সুখকর হয়ে ওঠে শুক্র গ্রহের জন্যই। চট করে ডিভোর্সের সম্ভাবনা থাকলে তাও কমে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট বাড়ে এই সবুজ চুড়ি পরলে। এছাড়াও কুমারী মেয়েদের তাদের স্বামী নির্বাচনের পথকেও সুগম করে তোলে এই শ্রাবণ মাসের সবুজ চুড়ি। এবার বলবো তিজ উৎসব বা শ্রাবণ মাসের সময় চুড়ি পরার সময়, অর্থাৎ শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার সময় কি কি পালন করবেন সামগ্রিকভাবে। 1. অবশ্যই এই সময়ে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীকে ঘিয়ের প্রদীপ দেখান এবং আরতি করুন ঘিয়ের প্রদীপ সহ। 2. সবুজ চুড়ি পরে অবশ্যই শিবলিঙ্গে বেলপাতা ও গঙ্গাজল দেওয়ার সঙ্গে ধুতুরা ফুল অর্পণ করুন। 3. এছাড়াও শিবলিঙ্গে এই সময় সবুজ চুড়ি পরে পুজো করবার সময় অবশ্যই শিবলিঙ্গে মরশুমি যে কোনো একটি ফল দিন।
এবার বলবো রাশি অনুযায়ী সবুজ চুড়ি পরার নিয়মকানুন, অর্থাৎ সবুজ চুড়ি মহিলারা এই শ্রাবণ মাসে যে পরেন তা পরতে হলে বা পরবার সময় কি নিয়মকানুন আপনারা পালন করলে অতি সহজেই কিন্তু মনস্কামনা পূর্ণ হতে পারে। প্রথমেই বলবো মেষ রাশি। বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। এক্ষেত্রে মহিলারা সবুজ চুড়ি পরার পর যদি মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে দেবী পার্বতীর কে লাল ফুল এবং মহাদেবকে মধু অর্পণ করেন, তবে শুধু দাম্পত্যভাবে শুভ হবে তাই নয়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে তা খুবই শুভদায়ক হয়ে উঠতে পারে। আবার বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে যেহেতু চলছে, সেহেতু মহিলারা সবুজ চুড়ি পরার পর যদি দেবী পার্বতীকে লাল ফুল এবং মহাদেবকে মধু অর্পণ করেন, তাহলে শুধু দাম্পত্য জীবনে সুখকর হবে তাই নয়, যে কোনো প্রেম প্রণয়ের ক্ষেত্রেও তা অত্যন্ত শুভদায়ক হয়ে উঠতে পারে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির মহিলারা যদি সবুজ চুড়ি পরে যে কোনো কাউকে সোমবার যদি সাদা মিষ্টি খাওয়াতে পারেন, তবে শুক্র গ্রহ খুবই শুভদায়ক হয়ে উঠবে সেক্ষেত্রে, এবং তাহলে যে কোনো সম্পর্ক কিন্তু খুবই শুভদায়ক হয়ে উঠতে পারে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে শান্তি আনতে পারে খুবই দ্রুত। আবার বলছি, বৃষ রাশির জাতক জাতিকারা যদি সবুজ চুড়ি পরে যে কোনো কাউকে সোমবার যদি সাদা মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে তাদের শুক্র গ্রহ খুবই শুভদায়ক হয়ে উঠবে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তাদের মনে খুবই শান্তি আনতে পারবে দ্রুত। এরপর মিথুন রাশি। সবুজ চুড়ি পরে মিথুন রাশির জাতক জাতিকারা যদি প্রতি সোমবার মহাদেব এবং পার্বতীকে পুজো দেবার আগে 21টি দূর্বা দেন গণেশজিকে, তাহলে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে তা খুবই সমাধান হতে পারে, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রটি খুবই দ্রুতভাবে প্রসারিত হতে পারে এবং যোগাযোগ শুভদায়ক হতে পারে। আবার বলছি, মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ চুড়ি পরে যদি প্রতি সোমবার মহাদেব এবং পার্বতীকে পুজো দেবার ঠিক আগে 21টি দূর্বা দান করেন গণেশজিকে বা 21টি দূর্বা নিবেদন করেন গণেশজিকে, তাহলে যে কোনো যোগাযোগ, দাম্পত্য ক্ষেত্রে যে কোনো যোগাযোগ কিন্তু সহজেই খুব দ্রুত সম্পন্ন হতে পারে এবং প্রেম প্রণয় প্রীতি অতি সহজেই শুভদায়ক হয়ে উঠতে পারে। এরপর কর্কট রাশি। সবুজ চুড়ি পরে যদি শিবলিঙ্গে কাঁচা দুধ এবং চন্দন দিতে পারেন, তবে আপনাদের মানসিক উদ্বেগ সহজেই কমতে পারে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তা শুভদায়ক হয়ে উঠতে পারে। এরপর সিংহ রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে সিংহ রাশির। এই সময়ে সোমবার শিব পুজোর সময় দেবী পার্বতীকে যদি সিংহ রাশির জাতিকারা লাল বস্ত্র নিবেদন করতে পারেন, তাহলে দেখবেন সামাজিক মর্যাদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো ছেড়ে যাওয়া সম্পর্ক অতি সহজেই আপনারা ফিরিয়ে আনতে পারছেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে জাতিকারা যে কোনো বালিকাকে যদি শ্রাবণ মাসে বুধবারে কোনো খাবার খাওয়ান সবুজ চুড়ি পরে বা বস্ত্র নিবেদন করেন সবুজ চুড়ি পরে, তাহলে দেখবেন পরিবারে সহজেই স্থিতিশীলতা ফিরে আসছে। এরপর তুলা রাশি। যে কোনো সোমবার ভগবান শিবকে সুগন্ধি নিবেদন করুন, দেখবেন আপনার সম্পর্কগুলো নতুনভাবে তৈরি হচ্ছে এবং অবশ্যই খেয়াল রাখবেন সুগন্ধি নিবেদন করার সময় যেন আপনার হাতে সবুজ চুড়িটি পরা থাকে, তাহলে দেখবেন যে কোনো সম্পর্ক আপনার কাছে খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে এবং সম্পর্কগুলো নতুন দিকে মোড় নিচ্ছে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতিকারা সবুজ চুড়ি পরে গুড় বা মিছরি সহ গঙ্গাজল যদি অর্পণ করেন মহাদেবকে, তাহলে দেখবেন যে কোনো কুদৃষ্টি থেকে আপনার মনের মানুষটিকে কিন্তু আপনি সহজেই রক্ষা করতে পারছেন। এরপর ধনু রাশি।
ধনু রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। শ্রাবণ মাসের যে কোনো সোমবার দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীকে যদি হলুদ মিষ্টি নিবেদন করেন, তাহলে দেখবেন নতুন সম্পর্কগুলোই আবার নতুনভাবে তৈরি হচ্ছে, যা আরও সুদৃঢ় হতে পারে। প্রেম প্রণয় প্রীতির ক্ষেত্রে যা খুবই শুভদায়ক হয়ে উঠতে পারে। এরপর মকর রাশি। সবুজ চুড়ি পরে যদি শিব মন্দিরে শ্রাবণ মাসে তিলের প্রদীপ জ্বালানো যায়, তাহলে দেখবেন যে কোনো প্রকার সম্পর্ক কিন্তু অত্যন্ত শুভদায়ক হয়ে উঠছে এবং প্রেমের ক্ষেত্রে তা নতুন দিকে মোড় নিচ্ছে। এরপর কুম্ভ রাশি। শনির ৭.৫ অন্তিম পর্যায়ে সবুজ চুড়ি পরে মহাদেবকে ডাবে জল ও নীল ফুল নিবেদন করুন। দেখবেন যে কোনো সম্পর্কের অশুভ যে ভাবটি এতদিন ধরে চলছিল, তার একটা দীর্ঘমেয়াদী সমাধান অচিরেই তৈরি হয়ে যাচ্ছে। সর্বশেষে বলবো যে রাশিটির কথা, সেটি মীন রাশি। শনির ৭.৫ মধ্যবর্তী পর্যায়ে সবুজ চুড়ি পরে শিবলিঙ্গে দুধ ও মধু নিবেদন করুন। দেখবেন দ্রুত মানসিক তৃপ্তি পাচ্ছেন। এরকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি মনে আসে, তাহলে আমাদের সম্পূর্ণ নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। ওং নমঃ শিবায়।